আজকে হারিয়ে যাওয়া রান্না সিরিজে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নারকেল পোলাও। নারকেল পোলাও একটা ভীষণ পুরনো দিনের রান্না, আর এটা খেতে ভীষণ ভালো। একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বটে, কিন্তু এটা খুব ভালো। আমরা নানান রকম পোলাও খাই, তোমরাও খাও চারিদিকে যখন যাও, বিয়ে বাড়ি, পার্টি, এদিক ওদিক, কিন্তু দেখবে নারকেল পোলাওটা খুব একটা হয় না। তো সেই রান্নাটা শিখে নাও। আর পুরো রান্নাটা শিখতে হলে তোমাদের দেখতে হবে রেলিশ উইথ উপমা। রান্না করার আগে একটা কথা বলি, পরিমাণ আর পরিমাপ। এই যে দেখো, আজকে আমি 200 চাল নিয়েছি। আমি কিন্তু তোমাদের আজকালকার বাসমতি রাইসটা নিইনি। আমরা আজকাল খুব বাসমতি রাইসের পোলাও খাই, কিন্তু পুরনো দিনে মানে বাংলাদেশে চিনিগুড়া চাল, এদিকে গোবিন্দভোগ চাল, এটাই হতো। তো আমি রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়েই করব, কারণ রান্নাটা পূর্ববঙ্গীয় হলেও চিনিগুড়া চাল তো এখানে পাওয়া যায় না। ওটা গোবিন্দভোগের আর একটা ভ্যারাইটি, কাজে কোনো অসুবিধা নেই। আমাদের 200 চালে লাগবে 325 ml নারকেলের দুধ আর জল। সেটা রান্না করতে করতে জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই 200 চালের জন্য অ্যাবাউট 2 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন ঘি। আগেকার দিনে পুরোটাই ঘিতে হতো, সেটাও করতে পারো, কিন্তু আমি দুটো মিশিয়েই করছি, যে সবাই পছন্দ করবে কিনা সেটা হিসাব করে। তাহলে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল আর 2 টেবিল স্পুন ঘি গেল। এটা এবার গরম হবে। আচ্ছা, এটা গরম হতে হতে আমরা কয়েকটা নারকেলের কুচো ভেজে নেব। স্লাইস আর কি, নারকেলের ফালি, কুচো বলাটা ভুল হয়েছে। আর ভেজে নেব 2 শুকনো লঙ্কা, পোড়াবে না কিন্তু। এই যে নারকেলটা ভাজছি, এটার জন্য ফ্লেভারটা চলে যাচ্ছে কিন্তু তেলের মধ্যে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঘিয়ের মধ্যে নারকেল ভাজা হচ্ছে। আচ্ছা, আমাদের লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নারকেলটা আর একটু ভাজা হবে, একটু লাইট ব্রাউন অবধি আমি ভাজবো এটাকে। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটু গোটা গরম মশলা কুটে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি কুটে নেব হচ্ছে ছোট এলাচ। তো এই 200 চালে আমি 4-5টা ছোট এলাচ দেব। ছোট এলাচটা একটু ক্রাশ না করলে ভালো লাগবে না, তাই ছোট এলাচটা একটুখানি ক্রাশ করে দেব। আচ্ছা, নারকেল ভাজাটা হয়ে এসছে, আমি এটা আগে তুলে নিই। এটা তুলে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু ছোট এলাচটা একটু থেতো করে নেব। তোমরা এরকম একটা ছোট হামানদিস্তা হাতের কাছে রাখবে রান্নাঘরে, না ফাটিয়ে দিলে গন্ধ ভালো হবে না। আচ্ছা, ছোট এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি, 3 টুকরো লবঙ্গ, কেননা চালটা তো কম, সেই হিসাবে লবঙ্গর ফুলটা ফেলে দিও। আচ্ছা, এবার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন নারকেল কোড়া আর বেশ 25 গ্রাম মতন কিশমিশ। এটা একটু ভাজবো। আচ্ছা, চালটা ধুয়ে
30 মিনিট সোক করে জল ঝরানো আছে। এবার চালটা দেব। ভালো কোয়ালিটির গোবিন্দভোগ চাল কিনো, একটু দেখে নিও যেন ভাঙা টাঙা না থাকে। আচ্ছা, এবার চালটাকে একটু ভেজে নেব। আমি বলেছিলাম 200 চালে 325 ml জল, তার মানে তোমরা যদি 400 চাল করো তাহলে 650। ঠিক আছে, এইভাবেই পরিমাণটা বাড়াবে কমাবে, রেশিওটা অ্যাকর্ডিং টু দ্য রাইস, কোয়ান্টিটি অফ দ্য রাইস। এবার তার মধ্যে 325-এর মধ্যে আমি 125 ml নিয়েছি ঘন নারকেলের দুধ, আর বাকিটা আমি নিয়েছি জল। পুরো মাপা আছে, পোলাও কিন্তু মাপ ছাড়া হয় না। 325-এর মধ্যে 125 ঘন নারকেলের দুধ আর বাকিটা জল। আচ্ছা, চালটা মোটামুটি ভাজা হয়েছে। এবার 200 চালে 3 টিস্পুন চিনি দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হয় বললাম, আর যারা মিষ্টি কম খাও তারা কম দিও, কিন্তু 2 টিস্পুন তো লাগবেই লাগবে। নুন দিলাম স্বাদ মতন। এবার একটু ভেজে দিয়ে দেব ঘন নারকেলের দুধ আর জল। এবার একটা সহজ পদ্ধতি বলছি। এই যে দিলাম, এটা কিন্তু হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে আমি রাখবো যতক্ষণ না এটা ফুটছে টকবক করে। একদম পুরো জিনিসটা ভালো করে ফুটতে দিতে হবে, মাঝে মাঝে নেড়ে দাও। এবার টকবক করে ফুটছে। এবার কি করব, ঢাকা দিয়ে দেব, টেম্পারেচারটা কমিয়ে দেব। তোমরা গ্যাসে রান্না করবে যখন, গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবে, দিয়ে ঘড়ি দেখে 8 থেকে 10 মিনিট দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে। ওকে, তাহলে এখন ঘড়ি দেখো 8 থেকে 10 মিনিট, 9 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার খুলছি, চাল হয়ে গেছে। এবার 10 মিনিট স্ট্যান্ড টাইমে রাখতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, যাতে গন্ধটা ভেতরে থাকে। দিয়ে আমি আমার হিটারটা অফ করছি। দেখা যাক, 10 মিনিট স্ট্যান্ড টাইম হয়ে গেছে। একদম ঝুরঝুরা পোলাও। এবার একটু ওপর নিচ করে দিতে হবে। দেখো, জাস্ট সি কিরম ঝুরঝুরা হয়েছে। ঠিক এই মেথডটা যদি ফলো করো, ফেল করবার কোনো চান্স নেই। আমাদের পোলাও রেডি, নারকেল পোলাও রেডি অ্যান্ড সার্ভড। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে, একদম নিরামিষ একটা রান্না, খেতে ভীষণ ভালো। আমি ভালো বললে তো হবে না, তোমাদের বানিয়ে দেখতে হবে সত্যি সত্যি ভালো কিনা। আর সেটার জন্য ফলো করতে হবে রেলিশ উইথ রূপা। এই যে পুজো আসছে, এইসব রান্না তো করতেই পারো, তো সেটার কথা মাথায় রেখেই তো হারিয়ে যাওয়া রান্নার রেসিপিগুলো এনেছি। তোমরা দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করো।